এইটুকু গলা পর্যন্ত ডুবে গেছে, ব্যাল করে তাকিয়ে আছে। বয়স কত হবে? 1.5-2 বছর হবে, আমার আনার বয়সী হবে। ওর কি দোষ? ও কেন আপনাদের হিংসা প্রতিহিংসা এগুলোর শিকার হবে? ওই চোখ দুটা আমার দিকে তাকালে মনে হয় যে আমার আনটা ওইখানে। ভাবতে পারেন আপনার নিজের সন্তানকে ওইরকম একটা জায়গায়? কে করছেন, কারা করছেন, কেন না করছেন সেটা তো আল্লাহ জানে, কিন্তু যারাই করছেন এই নিরাপরাধ মানুষগুলোকে এভাবে নৃশংসভাবে, এভাবে মারাত্মক ভাবে, মানে কিছু কিছু মানুষের লাশও পাওয়া যাবে না। আমি তো ফেনীর মেয়ে, আমি জানি আমার কোথায় লাগছে। আমার ফেনী শেষ, ফেনীকে ডেট ঘোষণা করা হয়েছে। মসজিদে মসজিদে মাইকিং করে সবাই সবার কাছে মাপ চাচ্ছে। আমার নানার বাড়ি, আমার মামার ঘর, আমার ছোট মামা, আমার বড় মাম্মা, আমার বড় আন্টি, আমার খালা, আমার দাদা, আমার দাদা দাদু সবার বাড়ি একদম পানির নিচে। দোতলা বাড়ির নিচতলা পুরোটা ডুবে, পুরো ছাদ একদম ভরে গেছে। কারোর সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে না, এত পরিমাণ ঢেউ যে নৌকাতে কাজ হচ্ছে না। স্পিড বোট নিয়েও মানুষ কিছু করতে পারছে না, কোনো উন্নতি নেই। পানি কমছে না, বৃষ্টি থামছে না। এমন অবস্থায় প্লিজ আপনারা যে যার জায়গা থেকে পারেন, এরকম একটা অবস্থাতেও অনেকে সুবিধাবাদী যারা আছেন, যারা দালাল আছেন, তারাও কিন্তু নিজেদের স্বার্থের জন্য অযথা মানুষকে হয়রানি করছেন। এখানে বিকাশ করেন, ওইখানে বিকাশ করেন, বন্যার্থদের সাহায্যের জন্য বিকাশ করেন। আসলে কি সেই বন্যার্থদের কাছে যাচ্ছে? যারা সাহায্য করছেন সবাই তো মন থেকে, খারাপ লাগা থেকে সাহায্য করছেন, হয়তো কাছে গিয়ে করতে পারছেন না। তো অনুরোধ করবো, এইরকম পরিস্থিতিতে অন্তত চিটারি বাটপারি বন্ধ করেন। একটাবার ভাবেন, ওই ছোট বাচ্চাটা যে এতটুকু পানির মধ্যে ডুবে আছে, ওই জায়গায় আপনার নিজের বাচ্চা হতে পারতো, আপনি নিজে হতে পারতেন। এই মানুষগুলোকে নিয়ে কোনো ব্যবসা না। যে যার জায়গা থেকে আর্থিকভাবে পারেন সাহায্য করে পারেন, যেরকম ভাবে পারেন প্রয়োজনে দোয়া করেন। কোনো উপায় নাই করার, নিজের ঘরে থেকে দোয়া করেন। কয়েকদিন আগে আমাদের দেশে যে একটা মহামারী ঘটে গেল, আমরা সেখানে যে যার জায়গা থেকে পেরেছি আমরা করেছি। এই বন্যার্থদের জন্য আমার ফেনী শেষ। আমার ফেনী কখনো উঠে দাঁড়াতে পারবে কিনা আমি জানি না। আমি এই শীতেও আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম, আমার খালার বাসায় গিয়েছিলাম। আজকে সেই বাড়ির ছাদ পর্যন্ত নাকি পানি, আমার আঙ্কেল আন্টির কোনো খবর পাচ্ছি না। এমন অনেক আছে, অনেক আমার আত্মীয় স্বজন, কারো কোনো খবর আমি পাচ্ছি না। আমি তো এখানে সই সালামতি 3 তলায় আমার সন্তান নিয়ে, স্বামী নিয়ে আমি সুস্থ আছি, কিন্তু আমার আত্মীয় স্বজন, আমার মতো যারা মায়েরা, আমার মতো যাদের ছোট বাচ্চা আছে, শুনলাম একটা ছোট বাচ্চা 15 দিন হয়েছে, সে জন্ম হয়েছে, সেও নাকি পানির মাঝখানে আটকা পড়ে আছে। সেই বাচ্চাটাকে নিয়ে কি করে তার মা এই পানি দিয়ে পানি যাবে? সবাই যে যার জায়গা থেকে প্লিজ দোয়া করেন। এইসব নিয়ে অন্তত কোনো চিটারি ভাট পারি না প্লিজ।